নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই। আর কিছুদিন পরেই আমাদের রঙের উৎসব বসন্ত উৎসব বা হোলি আসছে। তো এই হোলির কথা ভেবেই আজকে হোলি স্পেশাল একটা মিষ্টির রেসিপি বানিয়ে ফেললাম এবং সেটাই শেয়ার করলাম। হোলি স্পেশাল মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি হাফ কাপ চালের গুঁড়ো নিলাম, আর তারপরে নিলাম হাফ কাপ সুজি, আর আমি নিয়েছি 1 কাপ ময়দা। এখানে প্রথমে আমি হাফ কাপ ময়দা নিচ্ছি আর পরে আবার হাফ কাপ ময়দা নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ দই, আর হাফ কাপ আমি এখানে চিনির ব্যবহার করলাম। দিয়ে দিলাম হাফ চামচ নুন, আর দুটো সাদা এলাচির বিচিকে আমি এখানে গুঁড়ো করে দিয়ে দিলাম। এখন অল্প অল্প দুধ ব্যবহার করে একটু নরম করে ডো তৈরি করব, কারণ সুজি আর চালের গুঁড়ো দেওয়া আছে, সেগুলো একটু ফুলে উঠবে। তো দেখো আমার কিন্তু একটু বেশি নরম হয়ে যাওয়ার জন্য এখানে আমি আরও হাফ কাপ ময়দা ব্যবহার করেছি আর 1 চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এটাকে আধ ঘন্টা মতন ঢেকে রেখে দেব। এরপর আমি একটা চিনির সিরাপ তৈরি করব। তার জন্য একটা পাত্রে আমি 1 কাপ জল এবং 1 কাপ চিনি নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব দুটো এলাচের দানা গুঁড়ো করে আর 2 চিমটে কেশর দিয়ে দেব। এখন এটাকে মিনিট 2 ফোটাবো, এবং ফোটানোর পরে যখন দেখো একটু চিটচিটে ভাব আসবে, কিন্তু কোনো তার তৈরি হবে না, অর্থাৎ একটু চিটচিটে ভাব এলেই আমি এটাকে বন্ধ করে দেব। আধ ঘন্টা মতন পরে দেখো আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে আমি এখন একটা কেক তৈরির যে আইসিং ব্যাগগুলো হয় তার মধ্যে ভরে নেব। আর হাতের কাছে আইসিং ব্যাগ না থাকলে ছোট যে সসের বোতলগুলো হয় বা সসের যে পাউচগুলো হয় যার মধ্যে এরকম নলের মতন মুখটা থাকে, তার মধ্যে ভরেও কাজটা করা যাবে। আমি এখানে ব্যাটারটা দেখো ভরে নিয়েছি। এখন আমি গ্যাসে কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে ফেলেছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। এবারে এই ডোটা দিয়ে এইভাবে জিলাপির আকারে আমি এই মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখো এইভাবে আমি তৈরি করে নিয়েছি। এটাকে আমি মিনিট খানেক এইভাবে রাখার পরে তারপরে আমি এটাকে উল্টাবো। সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো যাবে না, মিনিট খানেক পরে এটাকে নাড়াচাড়া করে আমি তারপরে এটা উল্টাবো। তো এইভাবে আমি দু পিঠটা উল্টে এরকম একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দিয়ে এই গরম অবস্থায় আমি যে চিনির সিরাপটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি এটাকে দিয়ে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি এটাকে কিছুক্ষণ এর মধ্যে রেখে দেব। 4 থেকে 5 মিনিট এগুলো এইভাবেই রসে ডোবানো থাকবে। ততক্ষণে দেখো আমি পরের আরেক ব্যাচ ভেজে নিচ্ছি। এই মিষ্টিগুলো উপরটা মচমচে হবে এবং ভেতরটা সুন্দর রসালো হবে। আর তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো তাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এগুলোকেও সেম প্রসেসে আমি উল্টে পাল্টে এমনি গোল্ডেন ব্রাউন করেই ভেজে নেব। তো এগুলো যতক্ষণ হচ্ছে ততক্ষণ দেখো আমার চিনির সিরাপে আগের মিষ্টিগুলো ভিজে নরম হয়ে গেছে, আমি সেগুলোকে তুলে নিলাম। এগুলো তুলে নেওয়ার পরে পরের ব্যাচটা এখানে আমার তৈরি হয়ে গেছে। আমি সেই মিষ্টিগুলোকে আবার আমি চিনির সিরাপে দিয়ে দেব, এবং একই পদ্ধতিতে এগুলোকে আমি এই রসের মধ্যে ডুবিয়ে দিয়ে আমি কিন্তু আবার এক ব্যাচ কড়াইতে মিষ্টি ভেজে নেব। এইভাবে ডুবো তেলে সমস্ত মিষ্টিগুলো আমি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে রসের মধ্যে চুবিয়ে রাখবো কিছুক্ষণ এবং তারপরে তুলে নেব। এই মিষ্টিগুলো ভাজতে ভাজতে দেখো এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এই ড্রাই ফ্রুটসগুলো আমি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নেওয়া যায়, তবে আমি এখানে অল্প আছে বলে আমি এইভাবে গ্রেটারের সাহায্যেই গ্রেট করে নিলাম। এখানে আমি কাজু, আমন্ড আর একটু পেস্তা নিয়েছি। দেখো আমার সমস্ত গুঁড়ো হয়ে গেছে। এদিকে আমার মিষ্টিগুলো
ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এখন এগুলোকেও আমি আবার একইভাবে চিনির সিরাপে দিয়ে দেব। এইভাবেই আমি সমস্ত মিষ্টিগুলো ভেজে নিয়েছি। আমার সমস্ত মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি এইভাবে প্লেটে সাজিয়ে দিচ্ছি। এখন উপর থেকে যে চিনির সিরাপটা বেঁচে গেছে আমি সেটাই উপর থেকে আরও এইভাবে দিয়ে দিলাম। এখন উপর থেকে এই যে ড্রাই ফ্রুটসগুলো গুঁড়ো করে রেখেছিলাম এগুলো উপর থেকে দিয়ে সাজিয়ে দিলেই কিন্তু আমার হোলির স্পেশাল মিষ্টি তৈরি হয়ে যাবে। এবং এগুলো কতটা রসালো এবং সফট হয়েছে, উপর থেকে কিন্তু খুবই ক্রিপসি আর ভেতর থেকে এরকম রসালো হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় সাথে থাকার জন্য।